এসবিআই অ্যাকাউন্ট যারা অ্যাকাউন্ট আছে তাদের মোবাইল নম্বর থেকে একটা নম্বর কল করলে SMS-এর মাধ্যমে টেকা দেখান না বা মিনি স্টেটমেন্ট দেখান না। অনেকে এসবিআই অ্যাকাউন্ট আছে কিন্তু ফোনপে গুগল পে চালাইরা পয়সা যান না, খালি ফেল্ড দেখান। আমি স্ক্রিনশট লাগাইয়া দেখো কইরকম আপনারা সমস্যা নেই। যদি এরকম সমস্যা আপনারা পড়ে তখন তাহলে আজকে লাগি ভিডিওটি আপনার লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীরকম সমাধান করবা, এখানে গিয়ে কিতা করা লাগবো, আপনি নিজে নিজে করতে পারবা। তো চলুন ভিডিওর মূল বিষয়টা আরম্ভ করি। তো ইদানিং কিছু কিতা অনেক মানুষের ফোন আইসে, মানে বিভিন্ন জায়গা থেকে দেন এসবিআই অ্যাকাউন্ট যে মোবাইল নম্বর দেওয়া আসলো, এই মোবাইল নম্বর কল করলে SMS দেখায় না, খালি হয় আনভ্যালিড নাম্বার। মিনি স্টেটমেন্ট দেখানি যে নম্বর মানে একটা তো দেখায়, একটা তো আনভ্যালিড নাম্বার। কিন্তু বর্তমানে তারা যে এসবিআই যারা মেন যে অফিস আছে এরা তারা এই যারা কন্ট্রোল করে এই সিস্টেমটার তারা মেনটেনেন্সও আছে। তো এটা হওয়া যান না যে না 5 দিন লাগবে না, 10 দিন লাগবো না, 1 সপ্তাহ লাগবে। তবে অনেকে আমার কোয়েশ্চন করছেন এটা হওয়া যায় না, তারাও হইতে পারেন না। কারণ তারা যখন তারা কন্টিনিউয়াসলি কাজ করার আছে, যখনই প্রবলেমটা সলভ হয়ে যাব এবং তারা এই সিস্টেমেটিক যে কাজ আছে এটা সলভ হয়ে যাব, পূর্ণ হয়ে যাব, তারা অটোমেটিকলি খুলিয়ে দিলেইব, আপনারা চেক করতে পারবেন। এখন আপনারা এই SMS-টা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনারা দেখবা কিনা? তাহলে আপনার কাছে 3-4টা পদ আছে। 1 নম্বর আছে আপনারা এই ফোনপে গুগল পে যদি তাকে দেখতে পারবা। 2 নম্বর নেট ব্যাঙ্কিং থাকলে আপনারা দেখতে পারবা। 3 নম্বর হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এসবিআইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিব আপনার ধরে। আপনারা কমেন্টও যারা লাগে কই বা এসবিআইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা হোয়াটসঅ্যাপ কল লিখে হাই ফটাই বা লগে লগে নোটিফিকেশন যেই নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ লাগবে কিন্তু। তো আপনারা হাই লেখার পরে অটোমেটিকলি তারা অফিস থেকে একটা নোটিফিকেশন মেসেজ আইব, তখন আপনারা সিলেক্ট করবা। কিছু ইংলিশ জানকারি থাকা লাগবে আপনার তোর, যে তারা অটোমেটিকলি লেখা উঠবো কিতা আপনি কোন বিষয়ে চাই। তো আপনারা ফড়ি সিলেক্ট করবা। করার পরে আপনারা অ্যাকাউন্ট ব্যালেন্স, স্টেটমেন্টস, এভরিথিং ফ্যাসিলিটি পুরা সব কিছু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফিল করতে পারবেন। তো এই গেছে কি সমস্যা। আরেকটা আছে যে অ্যাকাউন্টও এনেকে এসবিআই অ্যাকাউন্ট থাকবে পয়সা ইদানিং শেখে কিতা করছেন সেভিং অ্যাকাউন্ট থেকে বড় অ্যামাউন্ট 20,000, 30,000, 40,000, 50,000 একলগে মারিচ্ছ। মারার লগে লগে ফেল্ড হয়ে গেছে। ফোরে আর 10 টাকা হোক আর 20 টাকা হোক কিতর আর জানো না। অনেকের খালি ফেল্ড দেখার অ্যাকাউন্ট থেকে পয়সা জানো না, স্ক্রিনশট আমি দেখাই ওই রকম দেখার কারণ জানা। তাই দিন কিতা করবা আপনারা ইউপিআই আইডি ডিসেবল হয়ে গেছে। অনেকের মেসেজ অটোমেটিকলি আই গেছে যে ইউপিআই আইডি ডিসেবল হয়ে গেছে, আর অনেকের মেসেজ আইসে না, খালি জাস্ট ওই রকম দেখার ফেল টু গিয়া পয়সা না। তো আপনারা একটা নিয়ারেস্ট ব্যাঙ্কও গিয়া আপনারা ইউপিআই আইডিটা একটা এনেবল করা লাগবে, নতুবা আপনারা গুগলও গিয়া আপনারা সার্চ করবা, আপনারা নেট ব্যাঙ্কিংটা চালু করা লাগবে। নেট ব্যাঙ্কিংটা আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফলা সাইন আপ করা লাগবে। সাইন আপ করিয়া সাইন ইন করিয়া আপনারা নেট ব্যাঙ্কিংটা চালু করিয়া আপনারা ভিতরে গিয়ে আপনারা ইউপিআই ওই অপশন আছে ডিসেবল এনেবল ওটা গিয়ে ক্লিক করবা। ক্লিক করিয়া আপনারা ওটা এনেবল করিবা। করার পরে আপনারা এসবিআই অ্যাকাউন্ট দিয়ে চাই ফোনপে হোক গুগল পে হোক আপনারা অন্য অ্যাকাউন্টও ট্রান্সফার করতে পারেন। তো এই বিষয়ে যদি সেরকম কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ইদানিং ভিডিও আমি বহুত টপিক নিয়ে আইতাম পারি না, কারণ ব্যস্ততার থাকি। তো একটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ অনেক ফোন আইয়া আসে আমার কাছে, ওটার লাগে এই সলিউশনটা আপনার তোর মাধ্যমে নিয়ে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবা। ইউটিউবে দেখে তাহলে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে দেখে তাহলে এটা লাইক কমেন্ট করবা আর শেয়ার করিয়া রাখবা, যাতে অন্যান্য সময় আপনি তো কাজে